আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জি? জি আলহামদুলিল্লাহ ভালো। হুম। রাকিবুল হাসান আছেন? রাকিবুল হাসান, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। ইয়া সাঈদ, ইয়া সাঈদু, হে সাঈদ। আইয়ুহাল ওয়ালাদ, আইয়ুহাল ওয়ালাদু। ইয়া বিনতু, আইয়াত আইয়াতুহাল মুদিরাতু। ইয়া খাদিজা, আইয়ুহাত তাবিবু। ইয়া খাদিজাতু, ইয়া বাশীরু, কোনো ওয়াকফ করবেন না কেউ। ইয়া খাদিজাতু, আইয়ুহাত তাবিবু। ইয়া বাশীরু, ইয়া যায়নাবু, ইয়া মুসলিমু, আইয়ুহাল ফাল্লাহু। ইয়া মুআল্লিমি, ইয়া উম্মি। يا ولد، يا محمود، يا كاتب، يا عائشة، أيها الشاعر، يا طبيب، أيتها التاجرة، يا سعيد، يا رجل، أيها الكاتب، يا أختي، يا طالبتي. আচ্ছা। হুম হুম। এরপরে এস কে মোজাম্মেল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। আনা সাঈদুন, আমি সাঈদ। আনা মুহান্দিসুন, আমি প্রকৌশলী। আনা মুহান্দিসুন নাশীতুন, আমি একজন কর্মরত প্রকৌশলী। আনা মুহান্দিসুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমিক প্রকৌশলী। আনা মুহান্দিসুন মুতাওয়াজ্জিউন, আমি একজন বিনয়ী প্রকৌশলী। আনা আমিনুন, আমি একজন বিশ্বস্ত। আনা মাহমুদাতুন, আমি মুহাম্মদা। আমি মাহমুদা। আমি মাহমুদা। আনা মুআল্লিমাতুন, আমি শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন জাদিদাতুন, আমি একজন নতুন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন মাহিরাতুন, আমি একজন দক্ষ শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন মুজতাহিদাতুন, আমি একজন পরিশ্রমিক শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন জাকিয়াতুন, আমি একজন মেধাবী শিক্ষিকা। আনা সালিহাতুন, আমি সৎ। মান হুয়া, সে কে? ইয়া হাসান, হে হাসান, সে কে? হুয়া খালিদুন, সে খালিদ। হুয়া তাজিরুন, সে তাজির। হুয়া তাজিরুন কাবিরুন, সে বড় ব্যবসায়ী, সে একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুন গবিয়ুন, হুয়া তাজিরুন গবিয়ুন, সে একজন গনিয়ন। গনিয়ুন, সে ধনী ব্যবসায়ী। হুয়া তাজিরুন মাকতুবাত মুতাকাব্বিরুন, সে সে একজন অহংকারী ব্যবসায়ী। হুয়া তালিহুন, সে অহংকারী, সে অসৎ। আচ্ছা মান ঠিক হিয়া, আছে, ঠিক আছে। এরপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান হিয়া হিয়া মাহমুদ, হে মাহমুদ সে কে? হিয়া ফাতিমাতু, হিয়া ফাতিমাতু, সে ফাতেমা।
হিয়া শাইরাতু, সে একজন কবি। হিয়া শাইরাতু ফাতিমাতু, ফাসিকাতু, সে একজন পাপাচারী কবি। হিয়া শাইরাতু কাসলানাতু, সে একজন অলস কবি। হিয়া খাইনাতু মুতাকাব্বিরাতু, সে সে খাইন এবং অহংকারী। আনতা তালিবাতু, আনতা তাবিবাতুন, তুমি একজন ডাক্তার। আনতা তাবিবাতুন খাইনাতুন, তবিবাতুন তুমি কোথায় একজন পাচ্ছেন? তাবিবুন, সরি, আনতা তাবিবুন, তুমি একজন ডাক্তার। আনতা তাবিবুন খাইনুন, তুমি একজন আহ, অসৎ ডাক্তার। আনতা তাবিবুন মুতাকাব্বিরুন, তুমি একজন অহংকারী ডাক্তার। আনতা তাবিবুন তালিহুন, তুমি একজন অসৎ ডাক্তার। আনতা তাবিবুন সগীরুন, তুমি একজন ছোট ডাক্তার। আনতা কাসলানু, তুমি আহ, আনতা কাসলানু, তুমি অলস। আনতা শাকিয়ুন, শাকির অর্থ কি? মনে আসতেছে না। দুর্ভাগ্যবান। আনতা শাকিয়ুন, তুমি দুর্ভাগ্যবান। আনতি কাতিবাতু ইয়া বিনতি, হে লেখক, তুমি। কি বলেন? আনতা কাতিবাতু, জি। ঠিক করে বলেন। আ- আনতি কাতিবাতু ইয়া বিনতি, হে মেয়ে তুমি আবার লেখক। ঠিক করে হারাকাত দেন, ঠিক করে। আপনি কি পড়তেছেন? 3বার আপনাকে সতর্ক করলাম। আনতি কাতিবাতু ইয়া বিনতু, কাতি বাতু কেন বলতেছেন? তানবিন কেন দেন না? আনতি কাতিবাতুন ইয়া বিনতু, হে হুম। মেয়ে তুমি একজন লেখক। আনতা কাতিবাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ লেখক। আনতা কাতিবাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী লেখক। আনতা কাতিবাতুন মাশহুরাতুন, তুমি একজন প্রসিদ্ধ লেখক। আনতা মুতাওয়াদিআতুন ওয়াসাঈদাতুন, তুমি একজন বিনয়ী লেখক। উস্তাদ সব সাঈদাতুন, কথা যে সাঈদা, আনতা আনতা বললো, এটা তো হ্যাঁ, আনতা আনতি বলতেছেন হবে। কেন? আপনাকে ঠিক করে দিলাম। সরি, আনতি হবে স্যার, আনতি হবে। হ্যাঁ, পড়েন এরপরে। ইয়া আইয়াতুহাল বিনতু, হে মেয়েরা। হ্যাঁ, আনতি, কি বলেন? ইয়া আইয়াতুহাল বিনতু, হুম, কি অনুবাদ করছেন? হে মেয়েরা, এটা হবে না? মেয়েরা, এটা কি বহুবচন? ইয়া ইয়া, হে মেয়েটি। ইয়া আইয়াতুহাল বিনতি, হে আপনি মেয়েটি। আপনি ক্লাস আনতি করছেন? আগের মুদিরাতু, ক্লাসটা করছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর? জি উস্তাদ করেছি। তো যদি করে থাকেন তাহলে এরকম পড়তেছেন কেন? উস্তাদ আমি আসলে প্র্যাকটিসের সময় দিতে পারি না, আমার পরীক্ষা চলতেছে, বেশি চাপ যাচ্ছে। আপনার পরীক্ষা চলতেছে, আপনি আমার কাছ থেকে ছুটি নিছেন? জানাইছেন আমাকে? হ্যাঁ, জি না উস্তাদ। কেন জানান নাই কেন? কেন জানান নাই? আপনাদের কি নিয়ম শৃঙ্খলায় থাকতে ভালো লাগে না? সরি উস্তাদ, আর হবে না। আর হবে না, এটা কেমন কথা? ধরা পড়ছেন এই কারণে এখন বলতেছেন আর হবে না। ধরা না পড়লে তো এরকমই করে যেতেন।
আপনারা কি মনে করেন যে আমি বুঝি না যে কে কি করে না করে? আপনারা অনলাইনে পড়েন তার মানে মানে আমাকে ফাঁকি দিবেন এরকম মনে করেন নাকি? আপনি যে পড়েন নাই এটা তো আপনার পড়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে। হুম। আপনাদেরকে ছাঁটাই করতে হবে, ছাঁটাই করতে হবে আপনাদেরকে। ইনশাল্লাহ আগামী সেশন থেকে, আগামী সেশনের পরীক্ষার পর থেকে একটা ছাঁটাই হবে। কোনো শৃঙ্খল বিশৃঙ্খল কাউকে রাখা হবে না। ক্লাসের সব সৌন্দর্য নষ্ট করে দেন আপনারা। ক্লাসের সময় নষ্ট করেন, সৌন্দর্য নষ্ট করেন, সবকিছু নষ্ট করেন। একটা মেসেজ দিয়ে জানাবেন যে সমস্যা আমার পরীক্ষা, এতটুক দায়িত্ববোধ নাই নিজের মধ্যে। আরিফ বিল্লাহ আছে? উস্তাদ আছি। হুম, পড়েন। উস্তাদ এই যে সঠিক উত্তর নির্বাচন করে পড়ুন, এটা পড়বো। ইয়া ইয়া তোয়াল বিনতে এখান থেকে পড়েন। ইয়া আইয়ুহাল বিনতু, হে মেয়েটি, আনতি মুদিরাতুন, তুমি পরিচালক বা পরিচারিকা, ওয়া আনা মুআল্লিমুন, এবং আমি শিক্ষক। আনতি মুদিরাতুন সালেহাতুন, তুমি একজন অসৎ পরিচালক। ওয়া আনা মুআল্লিমুন সালেহুন, এবং আমি একজন সৎ শিক্ষক। আনতি মুদিরাতুন কাসলানাতুন, তুমি একজন অলস পরিচারক। ওয়া আনা মুআল্লিমুন নাশীতুন, এবং আমি একজন কর্মঠ শিক্ষক। আনতি মুতাকাব্বিরাতুন, তুমি অহংকারী। ওয়া আনা মুতাওয়াদিউন, এবং আমি বিনয়ী। এরপরে? এরপরে উস্তাদ এই হিন্দিটা পড়বো। হ্যাঁ, অর্থ সহ বলবেন। আচ্ছা। হুয়া তোয়ালেবুন, সে ছাত্র। আংটি তোয়ালেবাতুন, তুমি ছাত্রী। আংতা মুআল্লিমুন, তুমি শিক্ষক। হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। হিয়া মুদিরাতুন, সে পরিচালক। হুয়া মুদিরুন, সে পরিচালক। হিয়া তবিবাতুন, সে মহিলা ডাক্তার। আনা তবিবুন, আমি ডাক্তার। ওস্তাদ উনি তো আংতা উনি তো দুইটাই বলছেন, যে কোনো একটা বলতে হবে না? যেটা সঠিক সেটা মিলাই বলবে না? উনি তো দুইটাই বলতেছেন। সঠিকটা অর্থ সহ বলবেন। ও আচ্ছা। আংতি মুসলিমাতুন, তুমি মুসলিম মহিলা। আংতি মুমাররিদাতুন, তুমি কোথায় নার্স। আনতি মুমাররিদাতুন করতেছেন? তো ওস্তাদ আমি আসলে বুঝতে ভুল করেছি, তাহলে হবে আনা মুমাররিদুন। হুম। মানে আমি চেঞ্জ করতে হয়েছে আর কি, জমির না অনুযায়ী না, ওই চেঞ্জ শব্দটা। না, সঠিক উত্তর, সঠিক উত্তর। দুইটার মধ্যে যেটা ও আচ্ছা। সঠিক সেটা। আচ্ছা ওস্তাদ, আমি বুঝতে ভুল করেছি, আবার প্রথম থেকে পড়বো তাহলে। না আচ্ছা, এরপর দ্বিতীয়টা থেকে পড়েন, আচ্ছা। দ্বিতীয় সারি। হুয়া আনা শায়রাতুন, আমি একজন মহিলা কবি। আংতা আদিবুন, তুমি সাহিত্যিক। হুয়া মুসলিমুন, সে মুসলমান, সে মুসলিম ব্যক্তি আর কি। হিয়া সৈয়দাতুন, সে একজন মহিলা শিকারী। আনা সলিহুন, আমি সৎ। আংতি কাতিবাতুন, তুমি লেখিকা। আংতি শাকিয়াতুন, তুমি দুর্ভাগ্যবান। আংতা সাঈদাতুন, হুম। তুমি সৌভাগ্যবান। আনতা কেন?
হিয়া সাঈদাতুন, তুমি সৌভাগ্যবান। তুমি আনা কোথায়? হিয়া সলিহুন, মানে তুমি। হিয়া সাঈদাতুন, সে সৌভাগ্যবান। আনা সলিহুন, আমি সৎ। হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। হুয়া শায়রুন, সে কবি। আপু এটা 8 সেকেন্ড। আনা এই মুদিরুন, আপু এটা আমি কি করব? তারপর হচ্ছে 5 নাম্বার। না। আচ্ছা ঠিক আছে। এরপরে আফরা আল জারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। আনতি শায়রাতুন, তুমি একজন কবি। আনতা কাতিবুন, তুমি একজন লেখক। হিয়া মুহান্দিসাতুন, সে একজন প্রকৌশলী। হিয়া মুমাররিদাতুন, সে একজন নার্স। আনতা সালিহুন, তুমি সৎ। হুয়া আদিবুন, সে একজন সাহিত্যিক। আনা সাইয়্যাদুন, আমি একজন শিকারী। আনতি তাবিবাতুন, তুমি একজন ডাক্তার। আনতা মাহিরুন, তুমি দক্ষ। আনা তাবিবুন, আমি একজন ডাক্তার। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। আনতি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। আচ্ছা। এরপরে হাবিবুর রহমান। জি। হ্যাঁ পড়েন। মান খালিদুন, খালিদ কে? হুয়া কাতিবুন, সে একজন লেখক। মান খালিদাতুন, খালেদা কে? হিয়া খালিদাতুন কেন পড়লেন? কাতিবাতুন। তানবিন কেন দিচ্ছেন? মান খালিদাতু, হুম। খালেদা কে? হিয়া কাতিবাতুন, সে একজন লেখিকা। মান হাজার রজুলু, অমান হাজা, অমান হাজিহিল ইমরাতু, মার আতু। সে মারআতু, এম, এই ব্যক্তিটিকে এবং ওই মহিলাটি এই কে? মহিলাটিকে, এই মহিলাটি। এই মহিলাটিকে। হাজার রজুলু তাজিরু, এই পুরুষটি একজন ব্যবসায়ী। অহাজিহিম অহাজিহিল মারাতুল মুহান্দিসাতুন, আর ওই মহিলাটি একজন এবং প্রকৌশলী। এই মহিলাটি একজন এই প্রকৌশলী। এই- এই মহিলাটি একজন প্রকৌশলী। হুয়া তাজিরুন অহিয়া মুহান্দিসাতুন, সে একজন ব্যবসায়ী এবং সে একজন মহিলা প্রকৌশলী। কাইফা তোয়ালিবু ও কাইফা তোয়ালিবাতু, এই এই ছাত্রটি এই কোথায় কেমন পেলেন? এবং এই নাই তো এখানে। সরি, না, ছাত্রটি কেমন এবং উম, ছাত্রীটি কেমন? হুম। আর তলিবু জাকিউ, ছাত্র ছাত্রটি মেধাবী। অত্তলিবাতু গাবিয়াতুন, এবং ছাত্রীটি উম, দুর্বল বা ছাত্রীটি বোকা, বোকা। অমেধাবী, বোকা। হুয়া জাকিউন, হুয়া অহিয়া গবিয়াতুন, এবং সে মেধাবী এবং সে মহিলা, সে বোকা। হাল আন্তা তাবিবুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তাবিবুন, হ্যাঁ আমি একজন ছাত্র। আন্তা তাবিবুন, তুমি কি একজন ছাত্র? লা আনা মুআল্লিমুন, না আমি একজন শিক্ষক। আর তাবিবুন আন্তা, এটাও তো একই অর্থ, যে তুমি কি হুম। ছাত্র। তুমি কি ডাক্তার? আচ্ছা, তুমি কি ডাক্তার? তাবিবুন ডাক্তার। হাল আনতা তাবিবুন আম তাজিরুন, তুমি কি ডাক্তার নাকি ব্যবসায়ী? আনা তাবিবুন, আমি একজন ডাক্তার। আনতা তাবিবুন আন্তাজিরুন, তুমি কি একজন ডাক্তার নাকি ব্যবসায়ী?
আতাবিবুন আনতা আম তাজিরুন, তুমি কি একজন ডাক্তার নাকি ব্যবসায়ী? হাল হুয়া তাবিবুন জাকিউন আম গবিউন, সে কি একজন মেধাবী শিক্ষার্থী, ছাত্র নাকি অমেধাবী? উম, হুয়া তোয়ালিবুন গবিয়ুন, সে একজন আম, অমেধাবী ছাত্র। আহুয়াল আহুয়া তোয়ালিবু জাকিউন আম গবিয়ুন, সে কি একজন মেধাবী ছাত্র নাকি অমেধাবী? আর তলিবু জাকিউ হুয়া আম গবিউ, সে কি একজন মেধাবী ছাত্র নাকি অমেধাবী? আচ্ছা। নির্বোধ নির্বোধ। আচ্ছা, এরপরে নাসুহা চৌধুরী আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। খালিদুন। মান আনতা ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কে? ওয়াকফ নাই কোনো, সাঈদুন। ইয়া ওয়ালাদ কেন বললেন? ইয়া ওয়ালাদুন। মান আনতা ইয়া ওয়ালাদুন, হে ছেলে তুমি কে? সাঈদুন। আনা সাঈদুন, আমি সাঈদ। আনা তোয়ালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। ওমান আনতা আইয়ুহা রজুলু, হে লোক আপনি কে? খালিদুন। আনা খালিদুন, আমি খালেদ। আনা তবিবুন, আমি একজন ডাক্তার। আনা তবিবুন নাশিতুন, আমি একজন কর্মঠ ডাক্তার। মান হাদিহিল বিনতু ইয়া সাঈদু, হে সাঈদ এই মেয়েটি কে? সাঈদুন। হিয়া ফাতিমাতু, সে ফাতেমা। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মুতাকাব্বিরাতুন, সে একজন অহংকারী শিক্ষিকা। ওমান হাযার রজুলু ইয়া খালেদ, হে খালেদ এই ব্যক্তিটিকে? খালিদুন। হুয়া শায়রুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ কবি। হুয়া সালিহুন, সে সৎ। হাল হাযিহিল মারআতু শায়রাতুন আইদন, এই মহিলাটিও কি কবি? নাআম। হিয়া শায়রাতুন, হ্যাঁ সে কবি। হিয়া শায়রাতুন কাবীরাতুন, সে একজন বড় কবি। মান হাসান, হাসান কে? হুয়া মুদিরুন, সে মান পরিচালক। হাসানুন, হুয়া ওয়াকফ মুদিরুন। করতে নিষেধ করছি। মান হাসানুন, হাসান কে? হুয়া মুদিরুন, সে পরিচালক। হুয়া মুদিরুন কাসলানু, সে অলস পরিচালক। হাল ফাতিমাতু মুদিরাতুন কাসলানাতুন আইদন, ফাতেমাও কি অলস পরিচালিকা? লা, বাল হিয়া মুদিরাতুন মুজতাহিদাতুন, না বরং সে পরিশ্রমী পরিচালিকা। মান আংটি আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা সাঈদাতু, আমি সাঈদা। আনা তোয়ালিবাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, আমি মেধাবী এবং পরিশ্রমী। মাশাআল্লাহ। আংটি তোয়ালিবাতুন মাহিরাতুন, তুমি তুমি একজন অভিজ্ঞ ছাত্রী। আংতা তোয়ালিবুন, আংতা তোয়ালিবুন মুজতাহিদুন ওয়া নাশিতুন আইদন ইয়া সাঈদ, হে সাঈদ তুমি একজন পরিশ্রমী কর্মঠ ছাত্র। মাশাআল্লাহ। আইনাল মুআল্লিমু, শিক্ষক কোথায়? হাল হুয়া জালিসুন হুনা, তিনি কি সেখানে উপবিষ্ট? লা, না বাল হুয়া ওয়াকিফুন হুনাকা, বরং তিনি এখানে। হুনাকা সেখানে। ওয়াকিফুন কি বসা? আচ্ছা, দণ্ডায়মান। এরপরে হাজেরা খাতুন আছে? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনতা লাইবুন, তুমি কি খেলোয়াড়? না, আনা লাইবুন, না আমি খেলোয়াড়। আর আনতা লাইবুন কাবীরুন, তুমি কি একজন বড় খেলোয়াড়? লা, আনা লাইবুন সগীরুন, না আমি একজন ছোট খেলোয়াড়। কাইফা যালিকাল লাইবু, ওই খেলোয়াড়টি কেমন? যালিকাল লাইবু মাশহুরুন, ওই খেলোয়াড়টি প্রসিদ্ধ। ওয়া লাইবুন দাউলিয়ুন, সে একজন আন্তর্জাতিক খেলোয়াড়। ওয়ানিয়ুন জিদ্দান, সে খুব ধনী। মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা তবিবাতুন, আমি একজন মহিলা ডাক্তার।
আনা তাবিবাতুন মাশহুরাতুন, আমি একজন প্রসিদ্ধ ডাক্তার। কাইফা যালিকা তাবিবু, ওই ডাক্তারটি কেমন? যালিকা তাবিবু জাদিদুন, ওই ডাক্তারটি নতুন। আহুয়া মাহিরুন, সে কি দক্ষ? লা হুয়া গাবিয়ুন, না সে নির্বোধ। লিআন্নাহু তাবিবুন জিদ্দান জাদিদুন, কেননা সে একজন নতুন ডাক্তার। আনা মাহিরাতুন, আমি দক্ষ। লিআন্নি তাবিবাতুন কাদিমাতুন, কেননা আমি একজন পুরাতন ডাক্তার। কাইফা আনতি, তুমি কেমন? অকাইফা হওয়া, এবং সে কেমন? আনা নাশীতাতুন, আমি কর্মঠ। অমুতাওয়াজিআতুন, এবং বিনয়ী। অহুয়া কাসলানো অমুতাকাব্বিরুন, সে অলস এবং অহংকারী। ইয়া আইয়াতুন মারাতু, হে মহিলা। মান হাদিহিল মারাতু, এই মহিলাটি কে? হিয়া মুআল্লিমাতুন, তিনি একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন সাঈদাতুন, তিনি একজন সৌভাগ্যবান মহিলা। লিআন্নাহা মুতাওয়াজিআতুন ওয়া মুজতাহিদাতুন, কেননা সে বিনয়ী এবং অহংকারী। আমার হাদা রাজুলু, এই লোকটিকে। হওয়া মুহাম্মদিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। হওয়া মুহান্দিসুন শাকিয়ুন, সে একজন দুর্ভাগ্যবান। হতভাগা ইঞ্জিনিয়ার। হতভাগা, জি। লিআন্নাহু খায়িনুন, সে কেননা সে অবিশ্বস্ত। আনতি মুহান্দিসাতুন আইজান, এই তুমিও কি ইঞ্জিনিয়ার? লা আনা তালিবাতুন, না আমি একজন ছাত্রী। আনতি সালিহাতুন, তুমি কি সৎ? না আনা সালিহাত, না আমি সৎ। হাল আনতি জাকিয়াতুন, তুমি কি মেধাবী? না আনা জাকিয়াতুন, না আমি মেধাবী। লিআন্নি নাশীদাতুন, কেননা আমি কর্মঠ। ইয়া আইয়ুহাশ শাব, হে যুবক। আনতা তাজিরুন, তুমি কি ব্যবসায়ী? আনতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আনতা তাজিরুন সালিহান, তুমি একজন সৎ ব্যবসায়ী। আনতা তাজিরুন নাজিহান, তুমি একজন সফল ব্যবসায়ী। লিআন্নাকা তাজিরুন জাকিয়ুন ওয়া আমিন, কেননা তুমি মেধাবী এবং বিশ্বস্ত ব্যবসায়ী। ইয়া আইয়ুহাশ শাবাতু, হে যুবতী। আনতি মুদিরাতুন, তুমি একজন পরিচালক। আনতি মুদিরাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র পরিচালক। লিআন্নাকি কাসলানাতুন ফাজিয়াতুন, কেননা তুমি অলস এবং মেধাহীন। আচ্ছা, আচ্ছা। সাজ্জাদ বিন মন্ডল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পড়েন, পাশাপাশি পড়বেন। জি উস্তাদ। হাযা ফাল্লাহুন, সে একজন কৃষক। হাযিহি ফাল্লাহাতুন, সে একজন কিষানী। হাযা ফাল্লাহুন মুজতাহিদুন, সে একজন পরিশ্রমী কৃষক। হাযিহি ফাল্লাহাতুন মুজতাহিদাতুন, সে একজন পরিশ্রমী কিষানী। হাযাল ফাল্লাহু মুজতাহিদুন, এই কৃষকটি পরিশ্রমী। হাযিহিল ফাল্লাহাতু মুজতাহিদাতুন, এই কিষানীটি পরিশ্রমী। আল ফাল্লাহু মুজতাহিদুন, কৃষকটি পরিশ্রমী। আল ফাল্লাহাতু মুজতাহিদাতুন, কিষানীটি পরিশ্রমী। খালিদুন তলিবুন, খালিদ একজন ছাত্র। ফাতিমাতু তলিবাতুন, ফাতিমা একজন ছাত্রী। খালিদুন তলিবুন জাকিয়ুন, খালিদ একজন মেধাবী ছাত্র। ফাতিমাতু তলিবাতুন জাকিয়াতুন, ফাতিমা একজন মেধাবী ছাত্রী। হুয়া তলিবুন, সে ছাত্র। হিয়া তলিবাতুন, সে ছাত্রী। হুয়া তলিবুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। হিয়া তলিবাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। আচ্ছা, এরপরে রাজিউল হাসান। পড়েন। মা হাজা, ইহা কি? হাজা কলাম, ইহা একটি কলম। কাইফা হাজা, ইহা কেমন? হাজা সামিনুন, এটি দামি।
হাল হাজা কালামুন, এটি কি কলম? নাম হাজা কলামুন, হ্যাঁ এটি কলম। হাল হাজা কলামুন কদিমুন, এটি কি পুরাতন কলম? লা, না, হাজা কলামুন জাদিদুন, হ্যাঁ এটি নতুন কলম। হালিল কলামু জাদিদুন, কলমটি কি নতুন? আম, আল কলামু জাদিদুন, কলমটি নতুন। কাইফাল কলাম, কলমটি কেমন? আল কলামু জাদিদুন, কলমটি নতুন। আল হাদাল কলামু জাদিদুন, এই কলমটি কি নতুন? কাইফা হাদাল কলামু, এই কলমটি কি কেমন? হাদাল কলামু জাদিদুন, এই কলমটি নতুন। মান হাজা, আচ্ছা, ঠিক তিনি আছে, কে? ঠিক আছে। এরপরে তাসমিনা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান হাজা, এটি এটি কে? হাজাল ফাল্লাহুন, এটি একজন কৃষক। হাল হাজা ফাল্লাহুন, হাজা হাল হাজা ফাল্লাহুন, হাজা এটিকে এটিকে একজন কৃষক। নাম, হ্যাঁ, হাজা ফাল্লাহুন, আম, তিনি একজন কৃষক। হাল হাজা ফাল্লাহুন মুস্তাহিদুন, তিনি কি তিনি কি পরিশ্রমী কৃষক? নাম, হ্যাঁ, হাজা ফাল্লাহুন মুস্তাহিদুন, তিনি একজন পরিশ্রমী কৃষক। হালিল ফাল্লাহু মুস্তাহিদুন, তিনি কি আহ, তিনি কি হাল ফাল্লাহু হালিল ফাল্লাহু মুস্তাহিদুন, তিনি কি পরিশ্রমী কৃষক? কাইফা ফাল্লাহুন, তিনি কেমন কৃষক? আল ফাল্লাহুন মুস্তাহিদুন, কৃষকটি পরিশ্রমী। হাল হাজা হাল হাল হাজা ফাল্লাহুল মুস্তাহিদুন, আহ, তিনি এই কৃষকটি কি পরিশ্রমী? কাইফা হাজাল ফালাহু, এই কৃষকটি কেমন? হাজাল ফাল্লাহু মুস্তাহিদুন, এই কৃষকটি পরিশ্রমী। আচ্ছা, পড়বো? এরপরে রাফা বিনতে আওলাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান খালিদুন, খালিদ কে? খালিদুন তলিবুন, খালিদ একজন ছাত্র। কাইফা খালিদুন, খালিদ কেমন? খালিদুন মুস্তাহিদুন, খালিদ পরিশ্রমী। হাল খালিদুন তলিবুন, খালিদ কি একজন ছাত্র? নাম, হ্যাঁ, খালিদুন তলিবুন, খালিদ একজন ছাত্র। হাল খালিদুন তলিবুন জাকিয়ুন, খালিদ কি একজন মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ, খালিদুন তলিবুন জাকিয়ুন, খালিদ একজন মেধাবী ছাত্র। মান হুয়া, উনি কে? হুয়া তলিবুন, উনি একজন ছাত্র। কাইফা হুয়া, সে কেমন? হুয়া মুস্তাহিদুন, সে পরিশ্রমী। হাল হুয়া তলিবুন, সে কি একজন ছাত্র? নাম, হ্যাঁ, হুয়া তলিবুন, সে একজন ছাত্র। হাল হুয়া তলিবুন জাকিয়ুন, সে কি একজন মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ, হুয়া তলিবুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। কি উস্তাদ, এটা বলবো? হ্যাঁ, না, আচ্ছা, সবাই অংশগ্রহণ করেন। 1 নম্বরটা কোনটা সঠিক? আন ফাতিমাতুন ফাতেমাতুন কাতিবাতুন সঠিক। মাসরুর, 2 নম্বরে 2 নম্বরে মান দ্বিতীয়টা আনতা সঠিক। মান পরেরটি আনতা আনতে ইয়া ইয়া বিস্তু। পরেরটি উস্তাদ, মান আনতি। আনতে 3 নম্বর প্রথমটি সাঈদাতুন সাঈদাতুন সাঈদাতু সাঈদাতুন, সাঈদাতুন পরেরটি উস্তাদ, পরেরটি। পরেরটি হ্যাঁ, 4 নম্বর হাদাল ওয়ালাদু প্রথম যাকিয়্যুন, প্রথমটা। প্রথমটি উস্তাদ। এরপরে 5 নম্বর দ্বিতীয়টা আইয়ুহাল মুদিরু আনতা সালিহুন, দ্বিতীয়টি। দ্বিতীয়টা। প্রথমটা। দ্বিতীয়টি। দ্বিতীয়টি আইয়ুহাল মুদিরু আরে 6 আচ্ছা, নম্বর। আনতা সালিহুন। প্রথমটা। আইয়ুহাল মুদিরু আনতা আনতা সালিহুন, সালিহুন। আচ্ছা, তাহলে 6 নম্বর প্রথমটা। 6 নম্বর জয়নাবু তাহিরাতুন তাহিরাতুন আমিনাতুন, আমিনাতুন, প্রথমটি। 7 নম্বর
يا দ্বিতীয়টি فاطمة দ্বিতীয়টি هل هو رجل صالح দ্বিতীয়টি আচ্ছা দ্বিতীয়টি হুম 8 নম্বর প্রথমটি الفلاح الفلاح مجتهد مجتهد 9 নম্বর 9 নম্বর প্রথম প্রথম প্রথমটি فوته صيد প্রথমটাই 10 প্রথমটা প্রথম প্রথমটি 11 নম্বর 11 নম্বর দ্বিতীয়টি বা দ্বিতীয়টি 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 কাইফাল বিনতু আল বিনতু সলিহাতুন হ্যাঁ এরপরে 12 নম্বর দ্বিতীয়টি 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 ইয়ে আছে দ্বিতীয়টি 13 هذا التاجر خائن প্রথমটি 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 14 নম্বর خالد طالب লিয়ান্নাহু পরেরটি দ্বিতীয়টি 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আসেন নাইম নাইম রহমান আছে নাইমুর রহমান আসসালামু আলাইকুম। হুম সঠিকটা বলবেন বলে অর্থ বলবেন هذه القهوة حارة। জি উস্তাদ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি আপনি অর্থ সহ বলবেন هذه هذه القهوة حارة। আহ, এই কফিটি গরম। আল মুআল্লিমাতু মুতাওয়াদিউন ওয়া নাশীতুন। শিক্ষকটি বিনয়ী এবং কর্মঠ। মাহমুদুন মাহমুদুত তাজিরু মাহমুদুত মাহমুদুত তাজিরু খাইনুন। خائن কি পড়তেছেন হ্যাঁ কোথায় নাইমুর রহমান আওয়াজ আসে না কেন জি মাহমুদ, এখানে তো এটা হওয়ার কথা না। আপনি ঠিক করবেন ব্যাঠিক আছে আপনি সঠিক করবেন এখানে তো ঠিক আছে হুজুর। ঠিক আছে এখানে ঠিক আছে আপনারা কি বলেন ঠিক আছে জি না জি না ঠিক উস্তাদ। محمود تاجر তাজিরুন خائن খাইন হুম আমরা কেউ ঠিক দেখি না নাইম ঠিক দেখতেছে সরি উস্তাদ। মাহমুদুন তাজিরুন খায়রুন। মাহমুদ একজন অবিশ্বস্ত ব্যবসায়ী। আয়েশাতুন ইমরাআতুন সালিহাতুন। কি বলছেন আয়েশা আবার বলেন একজন আবার বলেন আয়েশাতুন মেয়েদের নামে তানবিন দিচ্ছেন সরি আয়েশাতু ইমরাআতুন সালিহুন সালিহাতুন। আয়েশা একজন নেককার মহিলা সৎ মহিলা। ইয়া ফাল্লাহুন ইয়া ফাল্লাহু। হে কৃষক হে কৃষক। আংতা আংতা রজুলুন সালিহুন। তুমি একজন সৎ লোক। আত্তা আত্তাজিরু আমিনাতু আমিনাতু। কি পড়েন কি একটু বুঝে শুনে পড়েন বাসায় পড়ছেন জি উস্তাদ পড়ছিলাম। তাহলে যদি বাসায় পড়ে থাকেন তাহলে এভাবে কেন পড়তেছেন
পড়ার চাপ বেশি তখন। কিসের পড়ার চাপ বেশি? কিসের চাপ বেশি? কয়দিন পরে ক্লাস হচ্ছে? আপনাদের কথা মতো শনিবার ক্লাস বন্ধ ছিল, প্রায় 4 দিন গ্যাপ পেয়েছেন। পড়ার চাপ বেশি, এগুলো কি বলেন? ঠিক করে পড়েন। আত্তাজিরাতু আমিনাতুন। ব্যবসায়ীটি বিশ্বস্ত। হুয়া সালিহাতুন, তিনি সৎ। যা আছে তাই বলে যাচ্ছেন, তাহলে লাভ হচ্ছে কি? আমি তো বুঝলাম না। আপনাকে বলছি এখানে ঠিক করতে। আপনি কি হুয়া হিয়া হুয়া সালিহাতুন হবে এখানে? মেয়েদের ক্ষেত্রে হুয়া হবে? হিয়া সালিহাতুন, সে বিশ্বস্ত। মনোযোগের সাথে পড়েন না। আল ফাল্লাহুনা মুজতাহিদুনা। আল ফাল্লাহুনা মুজতাহিদুনা। আল ফাল্লাহুনা মুজতাহিদুনা। কৃষ- কৃষকগণ পরিশ্রমী। কৃষকগণ পরিশ্রমী। আপনার পাশে কে? নাইম, আপনার পাশে কে? সত্যি করে বলেন তো, কে আমার আপনাকে পাশে শিখিয়ে দিচ্ছে? আমার পাশে তো কেউ নেই। আমি আওয়াজ পাচ্ছি, আপনি আমাকে ফাঁকি দিবেন? উস্তাদ আমাদের মধ্যে থেকে কেউ বলে দিচ্ছে। এটা কে করতেছে? আমি পেলে কিন্তু একদম বের করে দিব সাথে সাথে। কে সাথে সাথে কথা বলে? বেশি পণ্ডিতি জাহির করেন কেন ক্লাসের মধ্যে? একজন পড়তেছে, আরেকজন কেন ফিসফিস করবেন? হ্যাঁ, পড়েন। আর আপনার আল ফাল্লাহুনা মুস্তাহিদুনা বলতে এত সময় কেন লাগবে নাইম? আপনি শব্দগুলোর অর্থ জানেন না? জি। তো জানলে আপনার এত সময় কেন লাগবে? অর্থাৎ পরীক্ষায় সবার ভবিষ্যৎ নির্ধারণ হবে ইনশাআল্লাহ। কে থাকবেন কে থাকবেন না। 70% মার্ক কমপক্ষে থাকতে হবে। 70%, 70%-এর কম যদি কারো হয়, তাহলে সে দ্বিতীয় সেশনে সুযোগ পাবেন না, তাকে বের করে দেওয়া হবে কোর্স থেকে। এরপরে জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। আল ফাল্লাহাতু মুজতাহিদাতু, কোথায় আলফাল্লাহ? কৃষানীরা। কোথায় কোথায় আপনি কোথায়? এতক্ষণ পড়া ধরেন নাই আপনি? 11 নম্বর থেকে বলতেছি উস্তাদ। কেন? আমরা তো 11 পর্যন্ত যাই নাই। আপনি কেন ও 11 হ্যাঁ, থেকে 7 নম্বর, পড়তেছেন? 7 নম্বর আর 11 নম্বর তো একই রকম, এই জন্য আর কি। আল ফাল্লাহুনা মুজতাহিদুনা, কৃষকগুলো পরিশ্রমী। সাঈদুন মুআল্লিমুল মাশহুরুন, সাঈদ একজন প্রসিদ্ধ শিক্ষক। আইয়ুহাত তালিবু, হে ছাত্র। আনতা যাকিয়ুন, তুমি কি মেধাবী? হাল আনতা কাসলানুন, তুমি কি অলস? লা, আনা মুজতাহিদুন, না আমি পরিশ্রমী। আল ফাল্লাহাতু মুজতাহিদাতু, কৃষানীগুলো পরিশ্রমী। আসসালামু আলাইকুম। আস-সাইয়ারাতানি সগীরাতানি, গাড়ি দুটো ছোট। ইয়া মুআল্লিমুন, হে শিক্ষক। হাল হাল আনতি তবিবুন, তুমি কি ডাক্তার? কাইফা তবিবু, ডাক্তারটি কেমন? হুয়া কাইফা তবিবাতু, ডাক্তারটি কেমন? হিয়া আমিনাতুন, সে বিশ্বস্ত। আইয়াতুহাল কাতিবাতু, এই আইয়াতুহাল, হে লেখিকা। আন্তা আন্তি মাশহুরাতু, তুমি প্রসিদ্ধ।
জি উস্তাদ, আরো পড়বো? আচ্ছা, এরপরে আসেন রেজাউল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। আমি খালিদ। আনা খালিদুন। আমি একজন ছাত্র। আনা তালিবুন। আমি একজন মেধাবী ছাত্র। আনা তালিবুন জাকিয়ুন। উম, কেননা আমি পরিশ্রমী ছাত্র। লিআন্নি না লিআন্নি তালিবুন মুজতাহিদাতুন মুজতাহিদুন হুম মুজতাহিদুন। আমি ফাতেমা। আনা ফাতিমাতু। আমি একজন ছাত্রী। আনা তালিবাতুন। আমি একজন মেধাবী ছাত্রী। মেধাবিনী মেধাহীন। মেধাহীন। আমি একজন মেধাহীন ছাত্রী। আনা তালিবাতুন গবিয়াতুন। কেননা আমি অলস ছাত্রী। লিআন লিআন্নি তবিবাতুন তবিবাতুন কাসলানাতুন। কোত্থেকে পেলেন? কাসলান- তবিবাতুন। ছাত্রী বলতেছে, আপনি তবিবাতুন কেন বলতেছেন? উস্তাদ, তবিবাতুন ছাত্রী না? হায় রে আল্লাহর বান্দা, কোত্থেকে আসছেন আপনি এতদিন এটা পরে? কি তালিবাতুন সরি। লিআন্নি লিআন্নি তালিবাতুন গবিয়াতুন। হুম। হে ছেলে। আরে ইয়া অলস, ওয়ালাদু অলস আরবি কি গবিয়াতুন? কাসলান কাসলানাতুন। আচ্ছা ঠিক আছে, এরপরে জেরিন। জেরিন আছে, জেরিন। ইব্রাহিম। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। या या अय्युहा الولد أنت طبيب أنت طبيب متواضع أنت طبيب صالح يا أيها البنت أنت طبيبة ইয়া, أنت আবার পড়েন, شاعر أنت আবার আবার। يا يا أيتها البنت হুম أنت شاعرة أنت شاعرة شقية أنت شاعرة متكبرة لأنها فاجرة হ্যাঁ لأنك فاجرة হুম আচ্ছা ঠিক আছে, هو ঠিক আছে। এরপরে হাসিন নেওয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। সে মাহমুদ। হুয়া মাহমুদুন। সে একজন সাহিত্যিক। হুয়া আদিবুন। সে একজন অসৎ সাহিত্যিক। হুয়া আদিবুন তালিহুন। সে দুর্ভাগ্যবান। হুয়া শাকিয়ুন। সে জয়নব। হিয়া জয়নবু। সে একজন শিক্ষিকা। হুয়া মুআল্লিমাতুন। সে একজন কর্মঠ শিক্ষিকা। হুয়া মুআল্লিমাতুন নাশীতাতুন। সে একজন মেধাবী শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন জাকিয়াতুন। কেননা সে পরিশ্রমী। লিআন্নাহা মুজতাহিদাতুন। উস্তাদ আরো পড়বো? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তাআরুফ আপনারা প্র্যাকটিস করেছেন? জি উস্তাদ। আচ্ছা আসেন, শাহিদুল ইসলাম আর হচ্ছে সাখাওয়াত হোসাইন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কোনটা বলবো এটা? এই যে আনসুর উসরাত। না না না, তাআরুফ যেটা। তারুফ আচ্ছা ঠিক আছে, আবার শুরু করি। মুজাক্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজা আখি হুয়া মুআল্লিমুন। আহলান ওয়া সাহলান। হাদা হাজা صديقي সাদিকি। هذا صديقي هو مهندس. আহলান সাহলান।
مع السلامة ইলাল লিকাই। আচ্ছা, এরপরে আসেন শোয়াইব বিন আসাদ আর হচ্ছে শেখ ফারহান আঞ্জুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, রহমতুল্লাহ। কি তারফিল মুয়ান্নাসটা দিয়ে? মুয়ান্নাস কেন, মুজাক্কার আপনার না? জি জি, মানে এখানে তো ওনারা যেটা বলেন এর পরে তো মুয়ান্নাসের সিরিয়াল, না না এই না, জন্য আর কি বলছি। আপনারা মুজাক্কারটা করবেন। ও আচ্ছা আচ্ছা ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। هذا أخي هو مدرس. أهلا وسهلا. هذا هذا صديقي صديقي. هو هذا صديقي هو مهندس. أهلا وسهلا. مع السلامة. إلى اللقاء. جزاك الله. আচ্ছা, এরপরে السلام عليكم. আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। এরপরে জেরিন আছে, জেরিন, জেরিন আর হচ্ছে হুমায়রা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাযিহি সাদিকাতি হিয়া মুহান্দিসাতুন। হ্যালো, জেরিন, জেরিন আপনার কথা আসে না কেন? আমার নেটওয়ার্কের সমস্যা করছে, বুঝা যাচ্ছে? হ্যালো সাউন্ড কম আসতেছে। উস্তাদ, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, হুমায়রার সাথে রুবাইয়া আসেন, রুবাইয়া। আল্লাহ। রুবাইয়া, কি ব্যাপার, এরা কি করে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার নেটওয়ার্কের সমস্যা করছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ করেন। হুমায়রা, হুমায়রা আছে? জি। হ্যাঁ, কন্টিনিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাযিহি সাদিকাতি হিয়া তাবিবাতুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুবাইয়া আপনি কেন রেসপন্স করছেন না? রুবাইয়া, আচ্ছা তাসমিনা আক্তার আসেন, তাসমিনা আক্তার, হুমায়রার সাথে তাসমিনা আক্তার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজিহি উখতি হিয়া তাবিবাতু। আহলান ওয়া সাহলান। হাজিহি সাদিকি কাতি হিয়া তালিবাতু। শুনতে হ্যালো, পাচ্ছি কি, না। আপনারা চুপ হয়ে যান কেন? আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে। আমরা তো শুনতেছি।
মা'a সালামতি। إلى اللقاء আচ্ছা আচ্ছা, কাইকোবাদ আছে, কাইকোবাদ। কাইকোবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা পড়েন, আল হেওয়ার আনিল উসরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম শুনতেছি আপনাকে। জি, এই হেওয়ারটা পড়বো উস্তাদ? জি, অনুবাদ করেন। উস্তাদ, আমার কয়েকটা ক্লাস গ্যাপ থাকা এখানে একটু মানে ভালোভাবে হয় না আর কি। আপনার ক্লাস কেন গ্যাপ গিয়েছে? আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছিল আর কি। মোবাইল ফোন চুরি হয়ে গেছে? আপনি জি, কি জানাইছেন এটা আমাকে? আমি গতকাল রাতে আপনাকে মেসেজ দিয়েছিলাম। আপনি এর আগের শেষ ক্লাসটা করেন নাই? না, করিনি। আপনি শেষ ক্লাস করেন নাই। শেষ ক্লাস তো আমি করেছি হচ্ছে কি বারে? বৃহস্পতিবারে। এর মাঝখানে 4 দিন আপনি এর এর মধ্যে পড়ার সুযোগ পান নাই? মোবাইলের সাথে পড়ার তো সম্পর্ক নাই। আপনি বই কিনেছেন না? কাইকোবাদ, 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 আপনি শুনছেন? আচ্ছা, নূর হোসাইন আছে, নূর হোসাইন নিজামী। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। খালিদুন। আসসালামু আলাইকুম। মাজিদুন। ওয়ালাইকুম আসসালাম। খালিদুন হাদিহি সূরাতুন উসরা বি। মাজিদুন মাশা আল্লাহ। অর্থ বলেন না কেন? হাদিহি সূরাতুন উসরা বি। কি বলতেছেন আবার বলেন, ঠিক করে বলেন, দেখে দেখে মানুষ ভুল পড়ে। হাদিহি সূরাতু উসরা বি। উস উস সরি সরি উস্তাদ জি। হাদিহি সূরাতু উসরাতি। এটি আমার পরিবার, পরিবারের ছবি। এটি আমার পরিবারের ছবি। মাজিদুন মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যতদূর চান। মাজিদুন মাজিদ মান হাদা, একে। খালিদুন হাদা ওয়ালাদি, এটা আমার ছেলে। হাদা ওয়ালাদি মাহমুদ। হাদা ওয়ালাদি মাহমুদুন, দেখে এটা দেখে আমার ভুল ছেলে পড়তেছেন, আবার মাহমুদ। বলতেছে আপনাকে দেখে দেখে কেন ভুল পড়েন, হারাকাত দেওয়া আছে, সবকিছু আছে, এরপরে দেখে দেখে ভুল পড়তেছেন। যে মোবাইলে ঝাপসার মতো দেখা যায় তো। আপনার বই নাই? জি উস্তাদ যে আছে। তো বই থেকে পড়েন, আপনাকে মোবাইল থেকে পড়তে বলি নাই তো আমি। খালিদুন হাদা ওয়ালিদি মাহমুদুন, এটা আমার পিতা মাহমুদ। হুয়া মুহান্দিসুন, সে একজন প্রকৌশলী। মাজিদুন ওমান হাদিহি, এবং ইনি কে? খালিদুন হাদিহি ওয়ালিদাতি সাইদাতুন, ইনি আমার মাতা সাইদা। হিয়া তবিবাতুন, তিনি একজন চিকিৎসক। মাজিদুন ওমান হাদা, এবং ইনি কে? খালিদুন হাদা আখি রাশিদুন, এটা আমার ভাই রাশেদ। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। মাজিদুন ওমান হাদিহি, এবং ইনি কে?
খালিদুন খালিদ। হাদিহি উখতি মাহমুদাতু, এটা আমার বোন মাহমুদা। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। ওয়াহাদা জাদ্দি, এবং ইনি আমার দাদা। ওয়াহাদিহি জাদ্দাতি, এবং ইনি আমার দাদি। মাজিদুন মাজেদ। মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যতদূর চান। শুকরান ইয়া খালেদ, হে খালেদ, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। খালেদ আফওয়ান। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের প্রথম সেশনের পড়া শেষ হলো। আপনাদেরকে আমি আরেকটা পড়া দিয়েছিলাম, মনে আছে সবার? প্র্যাকটিস শিট পড়া ছিল। প্র্যাকটিস শিট পড়েছেন? জি উস্তাদ। আচ্ছা, এরপরে সব লেকচার শিট রিভিশন ছিল, সেটা করেছেন? জি জি উস্তাদ। আচ্ছা, আসেন প্রথমে প্রথমে প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটে কারো কোনো প্রশ্ন আছে? কোনো বিষয় বুঝেন নাই এরকম আছে? উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, যাদের প্রশ্ন আছে তারা একটু হাত তুলেন। প্র্যাকটিস শিটে যাদের প্রশ্ন আছে, প্রশ্ন করতে চান, তারা হাত তুলেন। আচ্ছা, রেজাউল করিম বলেন, কি প্রশ্ন আপনার? অর্থাৎ ওই মুক্তাদা এবং খবর যেটা আছে 12 নম্বরে, এটা হুম। এটা নিয়ে একটু সমস্যা। ওইটা হলো ওই ফাতিমাতু ওয়া খালিদাতু তাবিবানি। তো এখানে উস্তাদ ফাতিমা এটা মুক্তাদা ধরবো, আর এখানে খদিজাতু আর তালিবানি। কত নম্বর? 12 নম্বর? জি জি। 12 নম্বর আর 11 নম্বর। আচ্ছা, ফাতিমাতু ওয়া খালিদাতু তবি বাতানে হবে, এখানে ভুল আছে এটা। হ্যাঁ, প্রশ্ন কি আপনার? আর এখানে ওই যেমন আল গুরফাতু ওয়াসিয়াতু, এখানে ওই যেটা আমরা এখানে মৌসুফ সিফাত দেখতে পাচ্ছি, এটা কি এটা কি মানে খবর বানাইতে হবে আর কি, যেটা সিফাত আছে। 11 নম্বরটাতে আপনার প্রশ্নটা কি সেটা বলেন। এই যে 11 নম্বরের কথা বললেন উস্তাদ না, ফাতিমাতু ওয়া খালিদাতু তবি বাতানে, এখানে জি কি প্রশ্নটা কি? ওস্তাদ, এখানে উস্তাদ ওই উনি ওই বলতে যেমন চাচ্ছেন এখানে মুক্তাদা খালেদা কোনটাতে কেন ধরবো। আসছে। হ্যাঁ, এখানে মুক্তাদা মুক্তাদা এখানে তো দুইজনের নাম আছে। হুম। এখানে মুক্তাদা কোনটা ধরবো এবং খবর কোনটা ধরবো? না, মুবতাদা তো এই দুইটা মিলেই, ফাতেমা ও খালেদা দুইজনই হচ্ছে মুবতাদা একসাথে, আর তবেই বাতানে এটা আচ্ছা হবে খবর। আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, এরপরে আর প্রশ্ন আছে রাজাউল? দাদা আর এখানে ওই আর আর নেই। আচ্ছা, সাখাওয়াত হোসাইন। প্রশ্নটা ওই যে আহ, জমা মুজাক্কার সালিম না কি এটা? জি, জওয়া মুজাক্কার সালাম, জি, কি প্রশ্ন আপনার বলেন। এটা 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 মানে কি সালিম মানে কি এখানে? জমা মুজাক্কার বুঝলাম, সালিমটা কি বলছেন? সালেম মানে হচ্ছে নিরাপদ। নিরাপদ মানে আমরা বলেছিলাম যে যেই বহুবচন করলে এক বচনের ভিত্তি ঠিক থাকে, এক বচনের ভিত্তি নষ্ট হয় না, সেই জমাকে বলা হয় সালেম। অর্থাৎ নিরাপদ মানে তার এক বচনের ভিত্তিটা ঠিক আছে, নিরাপদ আছে, এই জন্য তাকে সালেম বলে। ও, যেমন এই ধরনের মুসলিমুন আছে, এটা জমা মুজাক্কার সালেম হবে মুসলিমুনা, তাই হুম। তো? হ্যাঁ। আচ্ছা। আর আচ্ছা, ঠিক আছে, এটা বেশি আদান। তনিয়ুন মানে কি হুজুর? ও কি কি? তনিয়ুন নাকি ওয়াতনিয়ুন? ওয়াতানিয়ুন, অতানিয়ুন মানে হচ্ছে জাতীয়। জাতীয়। আচ্ছা। আচ্ছা, এরপরে নাইমুর রহমান। আরেকটা ছিল ওস্তাদ, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। আহ, ইয়া আখি
এই যে একটা জায়গায় আছে ইয়া আখুন, হুম মানে হে ভাই, এরকম ইয়া আখুন হয়। ইয়া আখু হবে। ইয়া আখুন কেন হবে, তানবিন কেন হবে? ও তার মানে ওটা ভুল আছে, আচ্ছা ঠিক আছে। বা সেটাই, ইয়া আখি, যদি ঠিক আছে। আমার ভাই বলতে চাই, ইয়া আখি। শেষে ইয়া দিলে, অথবা যদি শুধু ভাই বলি তাহলে আখু হবে, ইয়া আখু, তাই তো? হ্যাঁ। জি, ঠিক আছে ওস্তাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নাইমুর রহমান। জি উস্তাদ, এখানে 158 নম্বর পৃষ্ঠার মধ্যে যে এখানে তাসনিয়া মুয়ান্নাস দুটোটাই লিখতে হবে, এই যে পরিবর্তিত শব্দ যেটা আর কি। কত, 100? 158 নম্বর পৃষ্ঠা, ওই যে প্রশ্ন ইয়ে হচ্ছে 3, নিচের শব্দগুলোর পাশে নির্দেশনা অনুযায়ী হরকত পরিবর্তন করুন, অতঃপর পরিবর্তিত শব্দের অর্থ লিখুন। এটা 2য় নম্বর পেজে। হুম। এই যে এটা যে উস্তাদ, হ্যাঁ। এখানে যে পাল্লাহুন, এখানে এই যে তাসনিয়া মুয়ান্নাস দুটোটাই করতে হবে। হ্যাঁ, ফাল্লাহুনের তাসনিয়া কি এবং ফাল্লাহুনের এই তাসনিয়াটার হ্যাঁ মুয়ান্নাস কি হবে? ঠিক আছে, যেমন ফাল্লাহুন, ফাল্লাহুন জি তাসনিয়া মুয়ান্নাস মানে হচ্ছে কি হবে, ফাল্লাহাতানি। ঠিক আছে, জি, এটা আগে যেটা ফাল্লাহাতানি। আসতেছে আগে যেটা আসতেছে ওইটা আগে করে তারপরে মুয়ান্নাস ওইটা করতে হবে নাকি? একই তো, ফাল্লাহুনের তাসনিয়া এবং মুয়ান্নাস কি হবে? ফাল্লাহাতানি। পাল্লাহাতানে, জি। হুম। আচ্ছা, যে আচ্ছা, এরপরে আফরাল জারি। উস্তাদ, 4 নং এর 1 নাম্বারটা, এই যে মাউসুফ সিফাত থাকলে হচ্ছে আমরা মুবতাদা খবর করব, আর মুবতাদা খবর থাকলে মাউসুফ সিফাত করব। তো আর রাজুলু মাহিরুন, এটা তো হচ্ছে মুবতাদা খবর। এখন এটাকে কি আমরা দুই ভাবেই করতে পারবো মাউসুফ সিফাত, মানে আলিফ লাম সহ আবার আলিফ লাম ছাড়া? হ্যাঁ, দুইভাবেই করতে পারবেন, মাকসুদ সিফাত হলেই হলো। উস্তাদ, আরো একটা 12 নং এর 16 নাম্বারটা, হুম। এদিকে হুম কাতিবুন আমিনুন, তো হুম তো বহু বচন, এর পরের কাতিবুন আমিনুন এগুলো কি এক বচনই থাকবে? কেন এক বচন থাকবে? পরিবর্তন হবে না? হুম কাতিবুন আমিনুন, এটা কি বাক্য ঠিক আছে? জি না। হ্যাঁ, তো আপনাকে পুরোটাকে তো ঠিক করতে হবে। এখন আমরা কি কাতিবুন আমিনুন এগুলাকেও বহুবচন করব? হ্যাঁ, আপনি যদি এটাকে ঠিক রাখতে চান, হুমকে যদি ঠিক রাখতে চান, তাহলে বাকিটা ঠিক রাখতে হবে, মানে পরিবর্তন করতে হবে। আর যদি কাতিবুন আমিনুন ঠিক রাখতে চান, তাহলে হুমকে পরিবর্তন করবেন, হুয়া কাতিবুন আমিনুন। জি উস্তাদ, এই দুইটাই। আচ্ছা, এরপরে সাজ্জাদ, সাজ্জাদ বিন মন্ডল। হ্যাঁ জি ওস্তাদ। হুম। এখন মুক্তাদার ভিতরে যদি একটা থাকে মুজাক্কার আর একটা যদি থাকে মুয়ান্নাস, হুম। পরের সিফাতটা কি হবে? মুজাক্কার হবে না মুয়ান্নাস? মুজাক্কার হবে। ঠিক আছে, জি। মুজাক্কার হবে। যদি মুক্তাদার মধ্যে মানে ওয়াও দিয়ে, যেমন এরকম হলো ফাতিমাতু ওয়া খালিদুন, হুম, তাহলে তখন জি মুজাক্কার লিখবেন। জি ওস্তাদ। আচ্ছা, এরপরে হুমায়রা আক্তার। আচ্ছা, হুমায়রা আক্তার হাত তুলে রাখছে। আচ্ছা, এরপর রাকিবুল হাসান। জি আসসালামু আলাইকুম। জি উস্তাদ, জি। 11 নম্বরের আসসালামু মধ্যে আলাইকুম উস্তাদ। ম- হুম, রাকিবুল বলেন, রাকিব বলেন। জি 11 নম্বরের মধ্যে মৌসুফ সিফাত ঠিক করতে বলছে, ঠিক থাকলে তো ঠিক লিখতে, আর ভুল থাকলে ভুলটা সঠিক করে লিখতে। এখানে যে একটা জিনিস বলছে, 4টার মধ্যে একটা কারণ লিখতে বলছে। যেমন 2 নম্বরে তবিবাতুন কাবীরাতুন, ঠিক করলে কাবীরাতুন হবে। এখানে ভুলের কারণ কি, মানে জিন্স ঠিক হয় নাই, জিন্স ঠিক না, এরকম লিখলেই চলবে? হ্যাঁ, হ্যাঁ, কারণটা হ্যাঁ। শুধু জিন্স ঠিক নাই, এই হুম। জিনিসটা লিখলেই হবে। হুম। আর স্যার এই মাত্র এক ভাই বললো আপনি এটার উত্তর করছিলেন,
ফাতেমাতু ওয়া খালেদ, পরে মুজাক্কার লিখতে বলছে, এটা বুঝি নেই, এটা কি বলছিলে? মানে মুবতাদার মধ্যে যদি মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই থাকে, দুটাই থাকে, জি। হ্যাঁ, তাহলে খবরটা খালেদ, কি মুজাক্কার লিখবেন না মুয়ান্নাস লিখবেন? ওইটা বলছি যে না, মুজাক্কার আচ্ছা লিখবেন, কারণ আরবিতে মুজাক্কার শব্দ এটা হচ্ছে আসল মূল। এই কারণে আচ্ছা মুজাক্কার আচ্ছা আচ্ছা, বললে ওইটার মধ্যে মুয়ান্নাস দাখিল থাকে। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে নাইম হোসাইন। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। উস্তাজ, কিছু কিছু এই যে আমরা যে হরফে নেদার এখানে দেখলাম যে কোথাও কোথাও ইয়া আইয়ুহা তোয়ালিব ব্যবহৃত হচ্ছে, বা ইয়া আইয়ুহাল ওয়ালাদু, হুম ইয়াও একসাথে, আবার আইয়ুহা দুইটাই একসাথে ব্যবহৃত হচ্ছে। হুম। আবার কোথাও কোথাও শুধু ইয়া ওয়ালাদু ব্যবহৃত হচ্ছে, এটা বুঝতে পারিনি মানে। আচ্ছা, আপনি আগের ক্লাস করেছেন? জি উস্তাজ। তাহলে তো আপনার বোঝা থাকার কথা। আমরা তো গত ক্লাসে মুনাদা নিয়ে আলোচনা করছি, নেদা মুনাদা। জি, কিন্তু একসাথে দুইটা ব্যবহৃত হচ্ছে, সেটা কনফিউজ আর কি, যে এটা কেন একসাথে হচ্ছে দুইটা। একসাথে দুইটা ব্যবহার হচ্ছে মানে? যেমন ইয়া আইয়ুহা হুম দুইটাই তো হরফে নেদা। হুম। আবার কোথাও কোথাও দেখলাম যে শুধু ইয়া ওয়ালাদু ব্যবহৃত হচ্ছে, একটা হরফে নেদা ব্যবহৃত হচ্ছে। এই যে তাহলে আপনি আপনি মুনাদা বুঝেন নাই। আমি তো রেকর্ড দিয়ে দিয়েছি, মনে হয় আমার যতটুকু মনে পড়ে আপনাদের রেকর্ড দিয়েছি না? রেকর্ড দিয়েছি, গত ক্লাসে আপনি উপস্থিত ছিলেন। তাহলে এই বিষয়টা আপনার মধ্যে এরকম কনফিউশন কেন তৈরি হবে, এটা আমি বুঝলাম না আসলে। সরি উস্তাদ, আমি ক্লাসটা করেছি কিন্তু আমি এটা পরবর্তীতে একটু কনফিউজড আর কি, যে যে আমরা কি একসাথে বলছিলাম? দুইটা হরফে নেদা। কি বলছিলাম? মুনাদা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে আলিফ লাম যুক্ত আর একটা হচ্ছে আলিফ লাম মুক্ত। যদি আলিফ লাম মুক্ত হয় তখন ইয়া ব্যবহার হবে, ইয়া, এবং মুনাদাতে এক পেশ হবে, যেমন ইয়া ওয়ালাদু। আর যদি মুনাদাটা আলিফ লাম যুক্ত হয়, যেমন আর রজুলু অথবা আর তালিবু, তখন আইয়ুহার রজুলু মেয়েদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আইয়াতুহা, যেমন বললাম আইয়াতুহা তালিবাতু। এখন এই আলিফ লাম যুক্ত যে মুনাদা, সেটার ক্ষেত্রে আপনি ইয়া ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আপনি চাইলে শুধু বলতে পারেন যে আইয়ুহার রজুলু, অথবা এভাবে বলতে পারেন যে ইয়া আইয়ুহার রজুলু। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি এখন। আচ্ছা, এরপরে হুমায়রা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ওস্তাদ, 168 নম্বর পৃষ্ঠায় এটা একটু বুঝিয়ে বলেন, আর একটু ক্লিয়ার হয়নি। কারণটা কিভাবে লিখবো? 11 নম্বর, সিফাত হ্যাঁ, মৌসুফ গঠন কিনা। সেটাই তো। এই যে যেমন উদাহরণ তবিবাতুন কাবীরুন, এখানে ভুল কেন? ভুল কারণ হচ্ছে কাবীরুন, এটা কাবীরাতুন হওয়ার কথা, জিনসের সমস্যা। সিফতে মানে এটা শুধু, মানে হ্যাঁ, কারণটা কি আরবিতে লিখতে হবে? না, বাংলা লিখেন, সমস্যা নেই। আমি যদি আরবিতে মানে শুধু জিন্স বাংলায়, তাহলে আরেকটু বুঝিয়ে বলেন প্লিজ। মানে আপনি কঠিন করতে চাচ্ছেন, আমরা সহজ করতে চাচ্ছি। আপনি আরবিতে কেন লিখতে চাচ্ছেন? আপনি এখানে সমস্যা কি? জিন্সের সমস্যা। কাবি রতুন হওয়ার কথা, এখানে কাবিরুন হয়েছে। মুয়ান্নাস হওয়ার কথা কিন্তু মুজাক্কার হয়েছে। আপনি এটাই লিখে দিবেন যে জিন্স ঠিক হয় নাই। জিন্সের সমস্যা, জিন্স ঠিক নাই বা জিন্সের সমস্যা। তা স্যার এটা কেউ আবার যদি পরিবর্তন করতে হবে না? কেউ যদি মাউসুফ পরিবর্তন করে, যে তবিবুন কাবিরুন, ঠিক আছে, করতে পারেন। ঠিক হওয়াটাই হচ্ছে মূল, এটা আপনি তাহলে যেভাবে কারণ ঠিক করেন। সবার তো একই হবে না। না, আপনার ঠিক হওয়াটা হচ্ছে সিফ মূল, উস্তাদ, যেভাবে ঠিক করেন আপনি। চেঞ্জ তো হবে সিফাতটার মধ্যে। আচ্ছা, স্যার, এখানে কারণ না লিখে তো তবিবাতুন কাবিরাতুন লিখে দিলে হয়ে যাবে। না না না, এটার জন্য তো আলাদা আছেই সঠিক গঠন। জি জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে?
আর ওস্তাদ পরীক্ষাটা কিভাবে হবে লিখিত আচ্ছা মানে আচ্ছা, ওগুলা আমরা ওগুলো খাতায় বলবো, ওগুলা সবার জন্য। এখানে কারো প্রশ্ন আছে কিনা বলেন। উস্তাদ, টিক চিহ্নর এখানে কি শুদ্ধ হলে টিক চিহ্ন দিব? হ্যাঁ, উস্তাদ আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, এই হরফে নিদার মধ্যে। বলেন। আচ্ছা, ইয়া তো একটা হরফে নিদা, আবার আইয়ুহা এটাও তো হরফে নিদাই, জি, কিন্তু কখনো কখনো তো এই ইয়া এবং আইয়ুহা দুইটা একসাথে ব্যবহার হয়, ওইটা কেন হয়? সমস্যা নেই। এটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আলিফ লাম যুক্ত মুনাদার ক্ষেত্রে এটা নিয়ম। ঠিক আছে, ইয়া আইয়ুহাও বলতে পারেন বা শুধু আইয়ুহাও বলতে পারেন। এটার অর্থগত কোনো সেক্ষেত্রে ইয়ে আছে কিনা? কারণ না কোরআনের না অধিকাংশ আয়াতে তো ইয়া না, আইয়ুহা দেওয়া একই থাকে। একই একই অর্থ, হে। আচ্ছা, জি উস্তাদ। আচ্ছা, প্র্যাকটিস শিটে আর কারো প্রশ্ন আছে? সালাম আলাইকুম উস্তাদ। জি, 4 নাম্বারটা আর 5 নাম্বারটা হচ্ছে 5 নাম্বারটা। হ্যাঁ, কি হয়েছে বলেন বলেন বলেন। 4 নম্বর 5 নম্বর কি হয়েছে? লক্ষ্য করুন এবং প্রতিটি নমুনার গঠন অনুসারে 5 অর্থ সহ 5টি বাক্য লেখুন। এই জিনিসটা বুঝতেছি। 4 নম্বর না 5 নম্বর? 5 নাম্বার উস্তাদ, 5 নাম্বার 6 নাম্বার। হ্যাঁ, এখানে বলছে নিচের নমুনাগুলো লক্ষ্য করুন এবং প্রতিটি নমুনার গঠন অনুসরণ করে অর্থ সহ 5টি বাক্য লিখুন। ইয়া খালিদু আহাদা কিতাবুন, এটা একটা গঠন। এখন এটা জি হুবহু এটার মতন আপনি আপনার থেকে আরো 5টা বাক্য লিখবেন কথার কথা। যেমন আপনি লিখলেন ইয়া ফাতিমাতু আহাদা কলামুন, এই যে একটা হয়ে গেল। ঠিক আছে, এরকম গঠনটা ঠিক রেখে জি আপনি নমুনাটা ঠিক রেখে বা গঠনটা ঠিক রেখে আপনি আপনার আপনার মধ্য থেকে 5টা বাক্য অর্থ সহ লিখবেন। যেমন এখানে আছে হাদা মিসবাহুন জাদিদুন, আপনি লেখেন হাদা কলামুন জাদিদুন, জি উস্তাদ। জি এরকম। বুঝে আসছে? জি বুঝতে পারছি। জি জি হুম। এই ওস্তাদ নিচেরটা কি কি দুইটা ধরবো? এটা কি একটাই নাকি দুইটা? কোনটা দুইটা? এখানে তো দুইটা করে দেওয়া আছে, যেমন হাদা হ্যাঁ, মিসবাহুন আপনি দুইটা জাদিদ ওয়া দুইটা হাদা চেঞ্জ মিরওয়াত। করবেন, মানে এটা দুইটা মিলেই তো একটা। আচ্ছা, তাইলে মানে এখানে একটা দেওয়া, 5টা লিখতে বললে দুইটাকেই 5টা, মানে 10টা লাইন হবে মোট। হ্যাঁ, তো আমরা এই কোর্সে কি 4টা খণ্ড শেষ করতে পারবো? কোনো কনফিউশন আছে আপনার মধ্যে? না, এটা তো 4 খণ্ড মিলেই তো পুরো কোর্স, তো শেষ করতে পারবো না কেন? ইনশাল্লাহ পারবো তো। আপনারা তো নতুন বেচ না, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। প্রত্যেক বেচ পারে, তো আপনারা কেন পারবেন না? জি, আর কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, লেকচার শিট থেকে কারো কোনো প্রশ্ন আছে? পুরো লেকচার শিটের আমরা যতগুলো নিয়ম পড়েছি, এই নিয়মগুলোর কোনোটা আপনি বুঝেন নাই? যদি এরকম থাকে তাহলে হাত তুলেন। নিয়ম বুঝেন নাই একদম শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত, যে কোনো লেকচার শিটের যে কোনো নিয়ম আপনি বুঝেন নাই? যদি না বুঝে থাকেন তাহলে হাত তুলেন। এটা সর্বশেষ সুযোগ, এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা হবে না। পরীক্ষা শেষ হয়ে গেলে এই সেশনের পড়া বাদ, এরপরে কিন্তু নতুন পড়া আসবে।
আচ্ছা, সবাই বুঝছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। উস্তাদ হুম। এক উস্তাদ এক জায়গায় একটু একেবারে শুরুতে 24 নম্বর পৃষ্ঠায় মুযাক্কার মুআন্নাস চ্যাপ্টারে হ্যাঁ, বলেন সাত আপনি নাম্বার অনুশীলনের মধ্যে কি কি সাত নাম্বার কি বলবেন? অনুশীলনের মধ্যে একেবারে হুম। বলছে এখানে মানে কোরআনে কারিমের আয়াত সমূহ থেকে মুযাক্কার মুআন্নাস বের করো। হুম। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। জাহান্নাম তো ঠিক আছে মুআন্নাস আছে, মাই হিসাবে এটা মুআন্নাস হিসেবে গঠিত, সেই হিসেবে মুআন্নাস। এখানে কি আযাবু জাহান্নাম পুরোটাকে মুআন্নাস, নাকি না আযাবু না, শুধু একটা শব্দ জাহান্নাম মুআন্নাস, শুধু জাহান্নাম। ওই না, আল পুরোটাকে যে বোল্ড করা, এই জন্য ভাবলাম যে পুরোটা ও, কিনা। আচ্ছা আচ্ছা, সবাই আসেন, মনোযোগের সাথে পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি, সবাই মনোযোগের সাথে শুনেন। আমাদের পরীক্ষা হবে লিখিত, পরীক্ষা হবে 100 নম্বরের, ঠিক আছে? লিখিত পরীক্ষা, জি, এবং পরীক্ষার মার্ক কত? 100। 100। আচ্ছা, 100 নম্বর। পরীক্ষার প্রশ্ন কেমন হবে? পরীক্ষার প্রশ্ন আপনি এখানে যে অনুশীলনী যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে হবে, তবে তার সাথে প্রথমে এমসিকিউ থাকবে, সম্ভবত 20টার মতন, 20টার মতন এমসিকিউ থাকবে, ঠিক আছে? এমসিকিউ থাকবে। সে এমসিকিউ থেকে অপশন দেওয়া থাকবে? হ্যাঁ, অপশন ধরন থাকবে, 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন আসেন, তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এখানে আপনি পেয়ে গেছেন। এখন আসেন দ্বিতীয়ত, পরীক্ষাটা কিভাবে দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা কিভাবে দিবেন, কেউ যদি মানে ওলটপালট করেন তাহলে তার খাতা বাতিল হবে, এটা সবাই খেয়াল রাখেন। খাতা আপনার বাতিল হবে যদি ওলটপালট করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, খাতা আমি দেখি না, এই জন্য আমাকেও আপনি কিছু বলতে পারবেন না যদি আপনার খাতা বাতিল হয়। খাতা দেখবেন আরেকজন, এই জন্য আমি বলে দিচ্ছি যে কিভাবে কি করবেন যাতে আপনার খাতা বাতিল না হয়। আচ্ছা, প্রথমে আসেন, আপনার নাম এবং রোল নাম্বার, বিশেষ করে নাম, আপনি যেভাবে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম যেভাবে রেজিস্ট্রেশন করা সেভাবে আপনি আপনার নাম লিখবেন। আপনার নামের মানে এক অংশ ঠিক আছে, আরেক অংশ ঠিক নাই, তাহলে কিন্তু খাতা বাতিল হবে। যেমন আমি কথার কথা মানে উদাহরণ হিসেবে বলতেছি, যেমন মনে করেন কারো নাম আহ মনে করেন যে কি বলবো, রাকিবুল হাসান, কেউ রাকিবুল হাসান। তার কেউ রেজিস্ট্রেশন করেছে মনে করেন খালেদ রহমান এই নামে, বুঝতে পারছেন? তার নাম রেজিস্ট্রেশন কিভাবে? খালেদ রহমান, খালেদ রহমান। কিন্তু সে পরীক্ষার খাতায় শুধু খালেদ লিখছে, তাহলে কিন্তু তার খাতা বাতিল হবে। ঠিক আছে, বুঝে আসছে সবার? জি, এরকম যেন না হয়। কারো নাম যদি বড় হয়, আপনি যদি বড় নামে রেজিস্ট্রেশন করে থাকেন, হুবহু ওই নামটা আপনি লিখবেন। অন্য মানে নাম যেন মানে এদিক সেদিক না হয়, এটা আমি বলে দিলাম। এরকম হলে কিন্তু খাতা বাতিল হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পরীক্ষার খাতায় স্পষ্টভাবে আপনার নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন। রোল নাম্বারটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু নামটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে, আপনি আপনার খাতায় পরীক্ষা দিবেন, স্পষ্ট যেন থাকে আপনার খাতা। পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই সুন্দরভাবে ছবি তুলবেন, খাতার স্পষ্টভাবে ছবি তুলবেন, বুঝতে পারছেন? আপনার লেখা যেন আচ্ছা স্পষ্ট আচ্ছা। থাকে, ছবিটা যেন স্পষ্ট হয়, পিকচার যখন তুলবেন সেটা যেন স্পষ্ট হয়। এরপরে একসাথে ছবিগুলো সিলেক্ট করে আমার ইনবক্সে পাঠাবেন, গ্রুপে না। কোথায় পাঠাবেন? ইনবক্সে, আমার ইনবক্সে পাঠাবেন। উস্তাদের এবং ইনবক্সে পাঠাবো। এরকম যেন না হয় ছবি একটা একটা করে পাঠাচ্ছেন, না, ছবিগুলো সব একসাথে সিলেক্ট করে পাঠাতে হবে, মানে একটা মেসেজ হবে, এটা খেয়াল রাখবেন। যদি দুইটা মেসেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে খাতার খাতা হারাই বাকি যাবে। পৃষ্ঠা এগুলো অন্যদিকে চলে যেতে পারে, এটার দায় দায়িত্ব কিন্তু আমার না। এজন্য একটা মেসেজ যেন হয়, মানে একসাথে সবগুলো ছবি সিলেক্ট হবে, একসাথে আমার কাছে ইনবক্সে পাঠাবেন, সেন্ড হবে। উস্তাদ, ঠিক আমরা আছে? পিডিএফ করে যদি দেই? না না, পিডিএফ না, নট পিডিএফ, পিকচার। আমার কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, জি।
জি ওস্তাদ। আচ্ছা আবার আমি ওস্তাদ বলে দিচ্ছি, খাতার এখানে এই জায়গায় অনেকে ভুল করে। যে ভুল করবেন তার দায় দায়িত্ব আমার না। আমি আবার বলে দিচ্ছি, কারণ খাতা আমি দেখবো না। আপনার খাতা যদি বাতিল হয় তাহলে এটার দায়িত্ব আমার আমার উপরে দিতে পারবেন না, কারণ আমি সবকিছু স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমি আবার বলতেছি, নাম যেভাবে রেজিস্ট্রেশন করেছেন হুবহু সেভাবে লিখবেন, স্পষ্টভাবে খাতায় নাম লিখবেন। খাতা পরীক্ষা শেষ হওয়ার পরে স্পষ্টভাবে ছবি তুলে একসাথে সিলেক্ট করে আমার ইনবক্সে পাঠাবেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনার খাতা, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার খাতা বাতিল হবে না। কিন্তু এর ব্যতিক্রম হলে এর দায় দায়িত্ব আমি নিব না। ঠিক আছে? সবাই বুঝে আসছে আমার কথা? জি জি। ওস্তাদ। জি। আচ্ছা, এখন আসেন, পরীক্ষা আমরা কবে দিব বলেন? আপনারা পরীক্ষা কবে দিতে চান? শনিবার করলে বৃহস্পতিবার। ভালো হয় ওস্তাদ। হ্যাঁ, কি 30 তারিখে পরে করলে শনিবার ভালো করলে হয়। ভালো হয় ওস্তাদ। শুক্রবার শনিবার ছুটি বৃহস্পতিবার আছে। না ক্লাস আছে? ওস্তাদ যে হয় এই বৃহস্পতিবার করলে হয়, নয়তো বা হচ্ছে 30 তারিখের পরে, নাহলে 30 তারিখে ওস্তাদ যে আমাদের সেমিস্টার হয়ে গেল ডিপার্টমেন্টের আছে আর কি। একটু দুটা মুশকিল। বৃহস্পতিবারে বৃহস্পতিবার পরীক্ষা। ক্লাস আছে, ক্লাসের দিনই পরীক্ষা হয়ে যাক। সামনের বৃহস্পতিবার। না আর একটু সময় দরকার, আরো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। সামনের বৃহস্পতিবার মানে সামনের বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো এই তো এই বৃহস্পতিবার। মানে এই বৃহস্পতিবার আর কি। আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। ও বাবা, মা কি গো। বলে এই কথা! শনিবারে হয় তাহলে ওস্তাদ, শনিবারে। ওস্তাদ হয়তোবা, আগামী মঙ্গলবার। এই উস্তাদ শুনেন, শনিবার বা মঙ্গলবার দিলে ভালো হয়। হুম, হয়তোবা শুক্রবার নয়তোবা শনিবার, এই 2 দিনের যে কোনো একদিন জি আপনারা সিলেক্ট জি। করতে পারেন। এছাড়া অন্য কোনো সময় না। চাইলে বৃহস্পতিবারও করতে পারেন। তাহলে শনিবারে ওস্তাদ বৃহস্পতি, বৃহস্পতিবারে শুক্র, হইতে পারে, শনি। রাতে অথবা কি হবে শনিবারে। পরীক্ষা? শুক্রবারে সমস্যা হয়ে যাবে স্যার। স্যার বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিনের যে কোনো একদিন আপনারা সিলেক্ট করতে পারেন পরীক্ষার জন্য, কোনো সমস্যা নেই। পরীক্ষা রাতে হবে, তা 9টা বৃহস্পতিবার। থেকে। ওস্তাদ সবার যাতে একটু পড়ার প্রয়োজন আছে, অনেকে সময় চাইতেছে, তাহলে শনিবারে হইতে পারে। না শনিবারের বৃহস্পতিবার পরে দেন। যদি দেওয়ার সুযোগ না থাকে তাহলে এই বৃহস্পতিবারে নেওয়াই ভালো, কারণ এই বন্ধের দিন পড়া এমনিতেও হয় না। তার 30 বৃহস্পতিবার তারিখে নেওয়াই ভালো। এমনিতেই অনেক ধরনের প্রবলেম আছে। ওস্তাদ বৃহস্পতিবার রাত্রে দেন। জি জি, বৃহস্পতিবারে আছে, জি। আমরা ঠিক কইছি। আপনাদের মধ্যে তো ইখতিলাফ হয়ে যাইতেছে। শনিবার হলে ওস্তাদ ভালো আচ্ছা হতো। ওস্তাদ একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। শনিবারে ভালো হবে, শনিবারে। ওস্তাদ শনিবারে ভালো হবে। আচ্ছা, কি ওস্তাদ শনিবারে, ওস্তাদ শনিবারে? এই পরীক্ষা কত শুনেন মিনিট হবে এটা একটু জানা দরকার। পরীক্ষা শুনেন, কতক্ষণ হবে? পরীক্ষা 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এরকম। সুবহানাল্লাহ। আর এতক্ষণ যদি কারো না লাগে? ব্যাস। না, না লাগলে দিয়ে দিবেন। খাতা জমা। তখন আপনি কি যদি ক্যামেরা অন পরীক্ষা পরীক্ষার করা থাকা হলে পরীক্ষা লাগবে শেষ করতে ওস্তাদ? পারেন, কোনো পরীক্ষার হলে সমস্যা নেই প্রশ্ন তো। বুঝাই নেওয়া যাবে তো? পরীক্ষার হলে প্রশ্ন বুঝাই নেওয়া যাবে? হ্যাঁ, 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 প্রথম 15 মিনিট থাকবে প্রশ্ন বোঝার জন্য। মা গো। আচ্ছা, পরে কি আমাদের অনলাইনে থাকতে হবে? না, অনলাইনে থাকা জরুরি না। আচ্ছা, আচ্ছা, দেখি শনিবার, শনিবার কারা কারা শনিবার চান পরীক্ষা, একটু হাত তুলেন। যারা শনিবার চান, যারা চান যে পরীক্ষা শনিবার হবে, সবাই তো শনিবার চায়, ব্যাপার কি? আগামী মঙ্গলবার ওস্তাদ, কারণ না, নাম্বার কম না, পেলে না, তো এই পরে নে, আবার কোনোভাবেই সম্ভব রেলিগেট না, হয়ে যাব। কোনোভাবেই সম্ভব না। মঙ্গলবার হলে অনেক দেরি হয়ে যায়। হলে ভালো হয়। বেশি তারই ভালো। পরীক্ষা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবার অধিকাংশের মাসলাহা কল্যাণের দিকে তাকিয়ে আমরা শনিবার দিন পরীক্ষা দিব। শনিবার পরীক্ষা। এখন পরীক্ষা আপনারা চাইলে 9টা হলে তো আসলে 3 ঘন্টা পরীক্ষা অনেক সময় হয়। আপনারা চাইলে অনেক সাড়ে দেরি আটটার হয়ে দিকে যাবে। পরীক্ষা শুরু করতে পারেন। 8টা? রাত হলে সমস্যা নেই ওস্তাদ। এই ওস্তাদ 8টা হলে ভালো হয়। 8টা?
তা আচ্ছা 8:30 দিলে ভালো হয়। 8:30 থেকে তাহলে, হ্যাঁ ঠিক আছে, এই 8:30 থেকে পরীক্ষা। 8:30, 8:30, 10:30, 11:30 ওরালাম, তারপরে 11:30। ঠিক আছে, শনিবার খুব 8:30 ঝামেলা, ঠিক আছে সবার। ওস্তাদ শনিবার 8টায় খুব দেওয়া যায় না? ঝামেলা। না না, ওস্তাদ আটটা 8টায় আটটা দেওয়া যায় না বেশি, ওস্তাদ? 8টা বেশি হয়ে যায় সাড়ে আসলে। এগারোটা বেজে যায়। 8টা খুব সাড়ে তাড়াতাড়ি। এগারোটা তো এই অনেক রাত আপনাদের হয়ে যায়। 11:30 বাজবে না তো? না আগে দিয়ে দেবো, কিন্তু জি ওস্তাদ। শনিবার যে পরীক্ষা আগে পরীক্ষাটা শেষ একটু হয়ে যাবে ঝামেলা। আপনাদের, 10টার মধ্যে শেষ হয়ে যাবে দেখবেন। শনিবারে আমার উস্তাদ ওস্তাদ, ক্লাস থাকে, অন্য ক্লাস থাকে। ওস্তাদ তাহলে কি আমাদের বৃহস্পতিবার কোনো ক্লাস হবে? না না, তাহলে ক্লাস নেই, এখন পরীক্ষার প্রস্তুতি। ওস্তাদ পড়ার ওস্তাদ সময়। এমসিকিউ যেগুলো থাকবে ওটা কি গুগল ফর্মে? না না, গুগল ফর্ম না। আচ্ছা, এমসিকিউটা কিভাবে দিবেন সেটা আমি ভুলে গেছিলাম। দেখি আমরা ক খটা উঠে রাখবো। হ্যাঁ, ক খ সঠিক দিয়ে উত্তর দিবেন, ক হোক, খ। লিখে ফেলবেন। যেমন জি। 20টা মনে করেন এমসিকিউ আসবে, 1 নম্বরের উত্তর মনে করেন 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, ঘ। তাহলে আপনি 1 লিখে খ লিখে দিবেন। খ। জি জি। ওস্তাদ জি, আমার তো রোল নাম্বারটা মনে হয় দেওয়া হয়নি, আমার শুধু ব্যাচ নাম্বার রোল আছে। নাম্বার লাগবে না, এটা আমি লাগবে না, নাম নাম ঠিক থাকলেই হবে। আচ্ছা। এই হলো কথাটা, রোল নাম্বার নিয়ে যাওয়া যায় না। আচ্ছা, নাম কি বাংলা লিখবে না ইংরেজিতে না আরবিতে ওস্তাদ? আপনি যেই ভাষায় রেজিস্ট্রেশন করছেন সেই ভাষায় লিখবেন। ও আচ্ছা। বাংলাতেই তো করছিলেন মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষার ব্যাপারে কয়েকটা জিনিস আবার বলতেছি। পরীক্ষা আমাদের শনিবারে পরীক্ষা, 8:30 থেকে পরীক্ষা, ঠিক আছে। দুই ইনশাআল্লাহ। নম্বর কথা হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক, এমন না যে আচ্ছা আমার নাম্বার লাগবে না, আমি পরীক্ষা দিব না, না, আমার আমার সার্টিফিকেট লাগবে না। আপনার সার্টিফিকেট আপনার লাগবে কি লাগবে না সেটা পরে, কোর্স শেষ হওয়ার পরে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। পরীক্ষায় যে অংশগ্রহণ করবেন না সে দ্বিতীয় সেশনের সুযোগ পাবেন না। আমি সহজ কথা বলে দিলাম, আমাকে এরপরে আর মেসেজ দিতে পারবেন না যে আমি দেখবো যে কারা কারা পরীক্ষা দিছে, আমার কাছে তো নাম্বারগুলো আসবে, আমি ওটা দেখে দেখে যারা পরীক্ষা দিবে তাদেরকে শুধু রাখবো দ্বিতীয় সেশনে, এর বাকিদেরকে আমি বের করে দিব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 70%-এর কম যে পাবেন তাকেও রাখা হবে না, বের করে দেওয়া হবে। আচ্ছা। একটু বেশি। এই দুইটা বিষয় সবাই খেয়াল রাখবেন। আমাকে পরবর্তীতে কেউ কোনো রিকোয়েস্ট করতে পারবেন না, আমি আমি আপনাদের এখন রিকোয়েস্ট করে দিচ্ছি যে দয়া করে আমাকে কেউ পরীক্ষার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না। পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং 70% মার্ক পাওয়া বাধ্যতামূলক। এই দুইটার কোনো একটা আপনার মধ্যে পাওয়া না গেলে আপনাকে এই কোর্সে আর রাখা হবে না। উস্তাদ, জি, কোনো নমুনা প্রশ্ন দেখার কি কোনো সুযোগ আছে বিগত সেশনের, বা এমনিতে কোনো ডেমো প্রশ্ন দেখার সুযোগ আছে কিনা? এটাই তো ডেমো প্রশ্ন, এই যে যেটা প্র্যাকটিস দেওয়া আছে এটাই তো ডেমো প্রশ্ন। পুনরালোচনা। হ্যাঁ তাহলে এরকমই হবে না? হ্যাঁ, এরকমই হবে। জি আচ্ছা, ওস্তাদ, কারণ বৃহস্পতিবার কি ক্লাস ক্লাস হবে না? না না, আমাদের এখন আর ক্লাস নেই, এখন পরীক্ষার প্রস্তুতি। ঠিক আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছেন সব বিষয়ে? কারো মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করেন, কিন্তু পরে কোনো অজুহাত আমাকে দিতে পারবেন না, আমি কারো কোনো অজুহাত নিব না। কারো কোনো বিষয়ে সংশয় সবকিছু থাকলে ক্লিয়ার। আমাকে প্রশ্ন আরবি করতে কি? পারেন। প্রশ্ন কি আমাদের ইনবক্সে দেওয়া হবে সবাইকে আলাদা করে, নাকি? না, গ্রুপে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে। জি, উস্তাদ। এবং ঠিক ঠিক 8:30টায় প্রশ্ন দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ যদি দেরি করেন উস্তাদ তাহলে বই, কিন্তু প্রশ্ন মিস করবেন, কারণ আমি প্রশ্ন দিয়ে 5 মিনিট রাখবো, এরপরে ডিলিট করে দিব। উস্তাদ বই দেখে লেখা যাবে না? মানে বই দেখে লিখবেন মানে? এটা কি দুষ্টামি নাকি? পরীক্ষাটা কি দুষ্টামি? না আমি দুটোই করে থাকি না, লিখতে হবে কিভাবে? না উস্তাদ, কারণ প্র্যাকটিস করা তো অনেকগুলা, এই যে অনেক ব্যবহারিক ইয়ের মতো আছে, এই জন্য আর কি। ওস্তাদ প্রশ্ন কি আমরা ডাউনলোড করে বইতে ফেলবো উত্তর নাকি? দেওয়া নাই। হ্যাঁ, ডাউনলোড করবেন।
হ্যাঁ, অনুবাদ লেখার সময় আরবি সহ লিখতে হবে নাকি শুধু অনুবাদটা লিখে দিলে হবে? শুধু অনুবাদ লিখলে হবে। আর বাংলা থেকে আরবি করলে তখন তো বাংলা সহ লিখতে হবে মনে হয়। না না, প্রশ্নের নাম্বার লিখে আপনি উত্তরটা শুধু লিখবেন। আচ্ছা আচ্ছা। উস্তাদ, আমরা কি ছবি ঠিক 11:30টায় পাঠাবো? হ্যাঁ, ঠিক 11:30টায় পাঠাবেন। উস্তাদ, পরীক্ষার যদি আমার আগে শেষ হয়ে যায় আমি তো খাতা সাবমিট করে দিব। হ্যাঁ, পরে যদি আমি লিভ নিয়ে নিই তাহলে তো আর কোনো সমস্যা নেই, কারণ ওই দিন তো আর অন্য কোনো আলোচনা করবেন না। না, লিভ আপনি সাথে সাথেই নিয়ে নিতে পারেন। প্রশ্ন পাওয়ার পরে আপনি লিভ নিয়ে নেবেন, সমস্যা নেই। পরে শুধু আমি 11:30টার মধ্যে আপলোড করে দেবো। হুম। উস্তাদ, কি আপনার মেসেঞ্জারে পাঠাবো যে? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা শনিবার ইনশাআল্লাহ। 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 জি আমাদের জন্য দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। আল্লাহ সহজ করেন সবার জন্য। মিলাদ দিয়া দোয়া চাইতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি।